আমাদের মনে হচ্ছে এবার একটা কাজের লোক দেখা দরকার। কাজের লোক লাগবে? আয় ভেতরে। এই রাহুল। হ্যাঁ দাদা। বলছি যে ওকে তো চিনিস, ও আমাদের রমাপিসির মেয়ে। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। ও হোস্টেলে থেকে পড়াশোনা করতে, বুঝলি তো, ঠিক মতো হোস্টেলে মাইনে দিতে পারছে না। আমাদের এখানে তো থাকার কোনো অসুবিধা নেই, এত বড় বাড়ি। ও আজ থেকে এখানেই থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে, এখান থেকে কলেজ যাবে। ওর যেন কোনো রকম অসুবিধা না হয়, তুই এটা দেখে রাখবি। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, ওইখানেই থাকবে। যা, ওই ঘরটাতে তুই থাকবি, ঠিক আছে? আর পড়াশোনায় কোনো সমস্যা হলে দাদা আছে, বৌদি আছে, বলবি। ঠিক আছে। আচ্ছা এই রাহুল, আমি বেরোলাম। হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ। রিয়া শোনো। হ্যাঁ বৌদি বলুন। বলছি ওই বেসিনে না কয়েকটা থালা বাসন আছে, তুমি একটু ধুয়ে দেবে? আসলে ওই আমার শরীরটা না খুব খারাপ লাগছে। আচ্ছা বৌদি, আমি মেজে দিচ্ছি। আমি একটু পড়াটা কমপ্লিট করে দিই, তারপর মেজে দিই বৌদি। আপনি যান ঘরে গিয়ে শোন। রিয়া। হ্যাঁ বৌদি, এই তো হয়ে গেছে। তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার কোমর বাড়িয়ে দেব। প্লেটটা ধুলে হয়ে যাবে। শোনো না, ওটা ধোয়া হয়ে গেলে একটু ঘরে আসবে। আসলে আমার এই পা দুটো যে কি ব্যথা করছে তোমাকে কি বলবো, সারাদিন সিঁড়ি দিয়ে এত ওঠানামা করি না, খুব ব্যথা করছে, একটু টিপে দিলে ভালো হতো। তো ঠিক আছে বৌদি, আপনি যান ঘরে গিয়ে শোন, আমি প্লেটটা ধুয়ে আসছি। আচ্ছা বেশ, এসো। হ্যাঁ